আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। হোপ ইউ আর ডুইং ওয়েল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদেরকে গিয়ে গত ক্লাস আপলোড করা হয়েছে, যেটা আমি ঈদের আগে গিয়ে করে রেখেছিলাম রেকর্ডিংটা। আর আজকে গিয়ে ঈদের পরের ক্লাস আমি গিয়ে শ্যুট করছি। তো মাঝখানে ঈদের মধ্যে অনেক দিন গিয়ে গ্যাপ পড়ে গিয়েছে, কারণ আমি হয়তো বা ছিলাম না ঢাকাতে এবং ঢাকার বাইরে ছিলাম, এই জন্যই গিয়ে তোমাদের জন্য ক্লাসগুলো দিতে পারিনি। তো এখন থেকে আবার আমরা নিয়মিত ক্লাসগুলো করব, সবসময় ক্লাসগুলো সবাই ফলো করবে এবং ঠিকঠাক মতো সবসময় আবার কি করবে, সব ক্লাসগুলো দেখবে। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দিবে, ঠিক আছে? আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। তো আমরা শুরু করছি। আজকে করব আমরা ক্লাস নাম্বার 18 ইংলিশ ভার্সনের এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ক্লাস 2 এর পেজ 35 থেকে। আমরা গত ক্লাসে করেছিলাম 34, তাই না? হ্যাঁ, 34 করেছিলাম। 34 পেজে একটা ম্যাথ ছিল। আর আজকে 35 পেজে এখানেও একটা ম্যাথ আছে, সাথে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স আছে। তো সেটা কিভাবে করব আমরা দেখি ক্লাসটা, এবং গিয়ে পুরো ক্লাসটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, এখানে একটা কোশ্চেন আছে তোমাদের, ওয়ার্ড প্রবলেম এবং তার সাথে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। ফার্স্টে ওয়ার্ড প্রবলেম করি, দেন ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন এ ব্যাগ, একটা ব্যাগে কিছু আম আছে। দেন 5 মোর ম্যাঙ্গোস পুট ইন দ্য ব্যাগ, তারপর সেখানে আরো 5টি আম রাখা হয়েছে। 5 মোর, আরো 5টি ম্যাঙ্গোস আম পুট রাখা হয়েছে ইন দ্য ব্যাগ, ব্যাগে। নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোস অল টুগেদার, এখন সেখানে 12 ম্যাঙ্গোস, 12টি আম অল টুগেদার, একত্রে আছে। হাউ মেনি ম্যাঙ্গোস ওয়ার ইন দ্য ব্যাগ অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট প্রথমে, ইন দ্য ব্যাগ ওই ব্যাগে, ওয়ার ছিল। হাউ মেনি ম্যাঙ্গোস কতগুলো আম, কতগুলো আম ওই ব্যাগে প্রথমে ছিল। অর্থাৎ প্রথম লাইনে যেটা আছে, দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন এ ব্যাগ, একটা ব্যাগে কিছু আম আছে, আমরা জানি না, সেটা বের করতে বলেছে যে সেখানে কতগুলো আম আছে। তো এরকম ম্যাথটাই কিন্তু আমরা লাস্ট ক্লাসে করেছি। আজকে আরেকটা ম্যাথ করব, শুধু নাম আর ডিজিটগুলো চেঞ্জ করা আছে। তো বিষয়টা হচ্ছে যে একটা ব্যাগ, সেখানে কিছু আম আছে, আমরা জানি না সেখানে কয়টা আম আছে, আমাদেরকে সেটা বের করতে হবে। এখন সেই ব্যাগটার ভিতরে আরো 5 মোর ম্যাঙ্গোজ রাখা হয়েছে, রাখার পর এখন হয়েছে 12 ম্যাঙ্গোজ। একটু লক্ষ্য করো, একটা ব্যাগ তোমার কাছে আছে, সেই ব্যাগে কয়টা আম তুমি জানো না, সেখানে 5টা আম রাখলে, রাখার পর এখন পুরো ব্যাগটা খুলে তুমি গুনে দেখলে সেখানে টোটাল 12টা আম আছে। তাহলে প্রথমে কয়টা ছিল? তুমি কি করবে? তুমি যেটা করবে, যে 5টা রেখেছো, 5টাকে তুমি এখন গুনে গুনে সরাও, সরিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে একটু গণো, গুনে দেখবে আগে কয়টা ছিল। পেয়ে যাচ্ছ, সিম্পল। এটা আমরা কি জেনুইনলি আমরা প্র্যাকটিক্যাল লাইফ এটা করে থাকি। বাট এখন যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল না, আমাদের ম্যাথে করতে হবে। ম্যাথে আমাদের ওই গুনে গুনে হিসেব করার কাজটা করা যাবে না। ব্যাগও নেই আমাদের কাছে এতগুলো আমও নেই, আমাদের কাছে কিছু ডিজিট আছে। সেটা কি? 5 আর 12, এই দুটোর মাধ্যমে আমাদের করতে হবে। তো তুমি একটু চিন্তা করে দেখো, ওই যে 5 ম্যাঙ্গোস তুমি গুনে গুনে সরিয়েছো, এখন তুমি কি করবে? 5 এই ডিজিটটাকে 12 থেকে সরিয়ে দাও, মানে মাইনাস করে দাও। 5 থেকে 12 যদি বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু তুমি প্রথমে কয়টা ছিল সেটা পেয়ে যাচ্ছ। দ্যাটস মিন আমরা এখন কি করব, ম্যাথটা আগে ম্যাথ করি, তারপর দেখো। এখন আমরা তাহলে সলিউশন করব গিয়ে ম্যাথ নাম্বার তো এখানে নেই। আমরা এখন কি করব, আমরা একটা গিয়ে সলিউশন লিখে ম্যাথটা করি, যেহেতু কোনো নাম্বার নেই। তো আমাদের কি করতে হবে, প্রথমে যেটা আছে কোশ্চেনে, আমাদের প্রথম যে লাইনটা, সেখান থেকে কোনো ডিজিট আমরা লিখতে পারবো না, আমাদের পরের লাইন থেকে লিখতে হবে। এখন পরের লাইন যেটা আছে সেখানে তো 5 ছোট ডিজিট, মাইনাসের সময় লক্ষ্য রাখবে, মাইনাসের সময় বড় ডিজিট আগে, ছোট ডিজিট পরে লিখতে হয়। তো আমরা কি করব, থার্ড লাইনে যে 12 ম্যাঙ্গোজ আছে সেই লাইনটা আমরা আগে লিখবো। আমাদের থার্ড লাইনে আছে যে নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোজ অল টুগেদার, তাহলে আমরা লিখবো উই হ্যাভ নাও, আমরা কি লিখবো? উই হ্যাভ নাও না, আমরা লিখবো যে ইন এ ব্যাগ দেয়ার আর, আমরা এটা লিখবো যে ইন এ ব্যাগ দেয়ার আর 12 ম্যাঙ্গোস। আর পরে কি ছিল? পুট ইন দ্য ব্যাগ মোর, অর্থাৎ পরে আমরা কি করেছি, ব্যাগে আরও 5টি আম রেখেছি, যেটা আমাদের সেকেন্ড লাইনে বলেছে যে দেন 5 মোর ম্যাঙ্গোস পুট ইন দ্য ব্যাগ। তাহলে আমরা লিখবো পুট ইন দ্য ব্যাগ মোর, আমরা কয়টা রেখেছি? 5 ম্যাঙ্গোজ। তাহলে আমরা কি করব, এটা প্লাস করব। প্লাস করার পর আমাদের কাজ নিচে একটা দাগ টানা, আমরা দাগটা টেনে নিব, দেন ইকুয়াল সাইন দিতে হবে।
ফাইভ আর টু প্লাস করবো, ফাইভ টু প্লাস করলে হবে 7, আর সরি আমরা ম্যাথটা হচ্ছে মাইনাস করতে হবে, এখানে আমি প্লাস দিয়ে দিয়েছি, আমাদের যেহেতু বাদ দিতে হবে, প্রথমে কয়টা ছিল সেটা বের করতে হলে 5 বাদ দিতে হবে, তাই আমরা মাইনাস দিতে হবে, মাইনাস সাইন হবে। তাহলে 2 হচ্ছে 12, 12 থেকে আমরা 5 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 7। 12 ছিল টোটাল, 12 থেকে 5 মাইনাস করলে 7 ম্যাঙ্গোস হবে। ওকে, সরি ফর মাই মিস্টেক। এখন যেটা হবে, আমাদের কোশ্চেন কী ছিল, আমাদের কোশ্চেন ছিল যে হাউ মেনি ম্যাঙ্গোজ ওয়ার ইন দ্য ব্যাগ অ্যাট ফার্স্ট। তাহলে আমরা লেফট সাইডে এখানে কি লিখবো, অ্যাট ফার্স্ট ইন এ ব্যাগ, অ্যাট ফার্স্ট ইন এ ব্যাগ, প্রথমে ব্যাগে ছিল 7 ম্যাঙ্গোজ। অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার 7 ম্যাঙ্গোজ। একটু লক্ষ্য করো, আমরা যদি ম্যাথটা প্রুফ করতে চাই আমরা কিন্তু ম্যাথটা প্রুফ করতে পারবো। কোশ্চেনের ভিতরে আছে যে দেন 5 মোর ম্যাঙ্গোজ পুট ইন দ্য ব্যাগ, নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোজ। প্রথমে কয়টা ছিল জানতাম না, এখন কিন্তু আমরা জেনেছি প্রথমে 7 ম্যাঙ্গোজ ছিল, তার সাথে 5 মোর ম্যাঙ্গোজ পুট করা হয়েছে, তাহলে 7 আর 5 প্লাস করো, দেখবে 12 পেয়ে যাবে, যেটা পরের লাইনে আছে যে নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোজ অল টুগেদার, এবং সেটা পেয়ে যাবো 7 5 প্লাস করলে 12 হয়ে যায়, এবং বর্তমান থেকে যেটা রেখেছি সেটা বাদ দিয়ে দিলে আগেরটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে রুলস, এভাবে হচ্ছে ম্যাথটা করতে হবে। এখন আছে কি, এখন নিচে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স আছে বইতে, তো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমরা লিখে নেই, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের রুলসটা কি, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স রুলস হচ্ছে যে কোশ্চেন আছে বইতে, সে কোশ্চেন থেকে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লেখা, যেটা হচ্ছে কিছু ডিজিট কিছু সাইনের মাধ্যমে, এটা তোমরা জানো, আমি আর আজকে নতুন করে বলবো না। তো আমাদের কাজ হচ্ছে লাইনগুলো পড়ে পড়ে সেটা করা। গত ক্লাসেই কিন্তু এটা বুঝিয়েছি, যারা যারা হচ্ছে গিয়ে এটা বুঝতে পারোনি গত ক্লাসটি আবার ভালো করে দেখো, তাহলেই বুঝবে যে কীভাবে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, এই কোশ্চেনগুলো আজকে যে কোশ্চেনটা দিয়ে আমরা ম্যাথ করেছি এই কোশ্চেনের রুলসটা কি সেটা তুমি গত ক্লাসটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে করব দেয়ার ওয়ার সাম ম্যাঙ্গোজ ইন এ ব্যাগ, একটা ব্যাগে কিছু আম ছিল, কিছু আম মানে আমরা জানি না, না জানলে কি করতে হবে, না জানলে একটা বক্স দিতে হবে, না জানলে একটা বক্স দিতে হবে। কেন বক্স দিতে হবে আগের ক্লাসটিতে তোমরা সেটা জেনেছো, না দেখলে ক্লাসটি দেখে আসো। তো এটা হচ্ছে গিয়ে প্রথম লাইনের কাজ, যে দেয়ার ওয়ার সাম ম্যাঙ্গোজ ইন এ ব্যাগ, অর্থাৎ প্রথম লাইনে যদি কিছু না বলা থাকে, কোনো ডিজিট বা কোনো সাইন, তখন আমরা কি করব, যে সেখানে আমরা একটা বক্স দিব, এবং এই কোশ্চেনগুলোর জন্য এটাই নিয়ম। দেন কি বলা হচ্ছে, যে দেন 5 মোর ম্যাঙ্গোজ পুট ইন দ্য ব্যাগ। একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা ম্যাথটা করেছি মাইনাসে, কিন্তু আমরা এখানে মাইনাস সাইন দিব না, এখানে আমরা প্লাস সাইন দিব। কেন, কোশ্চেন অনুযায়ী কিন্তু প্লাস হবে। কি হবে দেখো, দেন 5 মোর ম্যাঙ্গোস, তারপর 5 মোর আরও 5টি আম পুট ইন দ্য ব্যাগ, ব্যাগে রাখা হয়েছে, ব্যাগে আরও 5 রেখেছি, তার মানে এটা প্লাস বলা হচ্ছে কোশ্চেন অনুযায়ী। ম্যাথ করার জন্য আমরা মাইনাস করেছি, বাট কোশ্চেন অনুযায়ী আছে প্লাস। আমরা কিন্তু কোশ্চেনটাকে কপি করছি, আমরা কিন্তু ম্যাথ করছি না, আমরা কোশ্চেনটা কপি করছি। সো কোশ্চেন যেভাবে আছে আমরা সেভাবে করতে হবে। কোশ্চেনে আছে প্লাস, আমরা তাই প্লাস দিচ্ছি, কারণ কোনো কিছু ব্যাগে রাখা হলে সেটা হচ্ছে প্লাস করা হয়। কয়টা রাখা হয়েছে, সেকেন্ড লাইনে 5 দেওয়া আছে। ওকে, এবং আমাদের ম্যাথমেটিক্যালসের রুলস হচ্ছে দুটো কাজ হয়ে গেলে ইকুয়াল দিতে হয়, দিলাম ইকুয়াল, এরপরের লাইন নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোজ অল টুগেদার, এখন সেখানে 12টি আম আছে, তার মানে তারপরের লাইনে 12 এটা বলাই আছে, আমরা 12 ডিজিটটা লিখে নিব। এবং শেষ লাইন হাউ মেনি ম্যাঙ্গোজ আর ইন দ্য ব্যাগ অ্যাট ফার্স্ট, এটা কোনো কিছু করতে হবে না। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার জন্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স যখন তোমরা করবে, তখন তোমরা এই কাজগুলো হয়ে গেলে, এখানে কিন্তু লাইন আছে টোটাল কয়টা, আমরা যদি একটু আলাদা আলাদা ভাগ করি, যে প্রথম লাইন হচ্ছে দেয়ার আর সাম ম্যাঙ্গোজ ইন এ ব্যাগ, এটা একটা লাইন। দেন 5 মোর ম্যাঙ্গোজ পুট ইন দ্য ব্যাগ, এটার পরে একটা কমা আছে, বাট কমা থাকলেও এটাকে আমরা আরেকটি লাইন ধরবো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের জন্য, তাহলে দুটো লাইন গেল। নাও দেয়ার আর 12 ম্যাঙ্গোজ অল টুগেদার, এটা একটা লাইন, তিনটা লাইন। ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে কাজে হচ্ছে তিনটা লাইন পড়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু আরও একটা এক্সট্রা লাইন আছে, হাউ মেনি ম্যাঙ্গোজ আর ইন দ্য ব্যাগ অ্যাট ফার্স্ট। সো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে কাজ হচ্ছে তিনটা কাজ হয়ে গিয়েছে। সো 4 নম্বর যে লাইনটা আছে কোশ্চেনে, সেটা আমাদের পড়ার কোনোই প্রয়োজন নেই। এই ম্যাথটা, যে সকল ম্যাথে প্রথম লাইনে লেখা থাকবে দেয়ার ওয়ার সাম ম্যাঙ্গোজ ইন এ ব্যাগ, দেয়ার ওয়ার সাম এগস ইন এ বক্স, দেয়ার ওয়ার সাম ফ্লাওয়ার্স ইন এ বাস্কেট, এরকম যে কোনো কিছু যদি লেখা থাকে,
প্রথম লাইনে যে আমরা কিছুই জানি না, জাস্ট বলা হচ্ছে দেয়ার ওয়ার সাম এরকম কিছু, তখন তোমাদের এই সকল ম্যাথগুলোর জন্য লাস্টের লাইন কোনো কিছু করবে না। এ পর্যন্ত করা হয়ে গেলে কমপ্লিট, এটাই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, এবং এভাবে করলেই তোমরা এক্সামে নাম্বার পাবে। এবং তোমাদের যত বড় বড় স্কুলগুলো আছে বিভিন্ন জেলা শহরগুলোতে বা ঢাকাতে বিভিন্ন বড় বড় স্কুলগুলোতে, সেগুলোতে হচ্ছে গিয়ে যদি চান্স পেতে হয় তাহলে আমি যেভাবে বলছি এভাবেই হচ্ছে গিয়ে সবসময় ম্যাথগুলো করবে, তাহলে দেখবে অবশ্যই চান্স পাবে। ঠিক আছে? আর যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, ডিসেম্বর এখনও কিন্তু আসতে অনেক সময় আছে। সো আমরা কিন্তু কেউই জানি না এক্সাম আসলেই কি হবে নাকি লটারি হবে। সো তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো, তুমি যদি প্রিপারেশন নিয়ে না থাকো, তুমি যদি প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু ডিসেম্বরে যদি হুট করে বলে দেয় যে এক্সাম হবে, তাহলে কিন্তু তুমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিতে হবে, আর তখন সেটা ভালো হবে না, সেটার রেজাল্ট হবে খুবই খারাপ, তুমি চান্স পাবে না। প্রিপারেশন নিয়ে রাখো, এটা তোমার জন্য একটা ভালো, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা হচ্ছে, তুমি যদি এই যে এখন যে আমার ক্লাসগুলো দেখছো, বাসায় ম্যাথগুলো করছো ক্লাস 2 এর, এবং সামনের দিকে আমি আরও ক্লাস 3 এর আস্তে আস্তে হচ্ছে কি অন্যান্য ক্লাসের দিকে যাব, এগুলো তোমাদের কাজে দিবে। কি কাজে দিবে? এখন তুমি যদি ক্লাস 2 বর্তমানে তুমি পড়ছো, তুমি স্কুলে যাচ্ছ না, স্কুল বন্ধ, বিভিন্ন কোচিং সেন্টারগুলো বন্ধ আছে, এখন একটাই পথ আছে, সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করা। এখন তুমি যদি অনলাইনে ক্লাসগুলো দেখো, দেখে দেখে যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, এটা তোমার জীবনের জন্য কাজে দিবে, তোমার পড়ার জন্য কাজে দিবে। সবসময় তুমি যদি প্র্যাকটিসগুলো করো, তাহলে স্কুলে যেটা করতে সেটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। ওকে, সো ক্লাসগুলো ভালোভাবে করো, এটা একটা প্লাস পয়েন্ট বললাম। আর আরেকটা হচ্ছে, যদি পরীক্ষা হয় ডিসেম্বরে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো করতে পারবে। আর যদি ক্লাস ফলো না করো, ঠিকমতো প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না। অ্যাডমিশন এক্সামে তোমরা হচ্ছে গিয়ে ভালো করতে পারবে না, তখন ভালো স্কুলে ভর্তি হতে পারবে না। একটা স্টুডেন্ট হিসেবে ভালো স্কুলে পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা এখন পরের আরেকটি ম্যাথ করব, একটু লক্ষ্য করো। দেখো তোমাদের এখানে নিচে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস কিছু ম্যাথ আছে, 4টা ম্যাথ, আমি 4টা ম্যাথ করাবো আজকে। এগুলো কিভাবে করতে হবে আমি করাবো, করিয়ে করিয়ে দেখাবো, বাট এগুলোর একটা রুলস আছে। সেই রুলসটা কি? রুলসটা হচ্ছে, যখন হচ্ছে গিয়ে প্লাস থাকবে, বক্সটা এখানে থাকবে, দেখো এখানে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, মাঝখানে হচ্ছে বক্সটা আছে, অর্থাৎ যখন প্লাস থাকবে, প্লাসের সময় মিডলে বক্স থাকলে একটা রুলস, যখন মাইনাস থাকবে, মাইনাসের সময় যদি মিডলে বক্স থাকে তখন আরেকটা রুলস, আবার প্লাসের সময় যদি প্রথমে বক্স থাকে তখন আরেকটা রুলস, মাইনাসের সময় প্রথমে বক্স থাকলে তখন আরেকটা রুলস। রুলসগুলো জানতে হলে পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, দেখতে থাকো। দেখো এখন আমরা যেটা করব, আমরা এখন পরের ম্যাথগুলো করব। পরের ম্যাথে আছে যেটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন হিসেবে আছে, নাম্বারটা দিয়ে নিই আমরা। তো 1 নাম্বারে আমাদের যেটা আছে, 1 নাম্বারের ভিতরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 1 নাম্বারটা করব। দেখো কোশ্চেনটা হচ্ছে 8 প্লাস একটা বক্স আছে, দেন ইকুয়াল দিয়ে 15 আছে। এখন আসো এটা কিভাবে করবে। আমরা রুলসের দিকে পড়ে যাই, আগে একটু নর্মালভাবে চিন্তা করি। নর্মালভাবে যদি চিন্তা করি, আমাকে মাঝখানের যে ডিজিটটা এটা বসাতে হবে এই 15 আর 8-এর মাধ্যমে। তাহলে আমি কিভাবে বসাবো একটু লক্ষ্য করো। এই ডিজিটটা বড়, এটা একটা ছোট ডিজিট, এবং মাঝখানে প্লাস আছে। দ্যাটস মিন এখানে যে ডিজিটটা সেটার সাথে 8 প্লাস করে এখানে একটা বড় ডিজিট হয়েছে, তার মানে এখানে যে ডিজিটটা হবে সেটা অবশ্যই কিন্তু 15 থেকে বড় হবে না, 15 থেকে ছোট একটা ডিজিট হবে। এখন তুমি চিন্তা করো, এই ছোট ডিজিটটা, এই 15 আর 8, এই দুটো ক্যালকুলেশন করে তোমাকে এখানে এই ছোটো ডিজিটটা বের করতে হবে। তাহলে তুমি 15 আর 8 কি প্লাস করবে নাকি মাইনাস করবে? প্লাস করলে বেড়ে যাবে, 15 আর 8 প্লাস করলে আরেকটু বেড়ে যাবে, 15 থেকে আরও বড় ডিজিট বের হবে। এখানে কিন্তু বড় ডিজিট হবে না, এখানে একটা ছোটো, দ্যাটস মিন এটা মাইনাস হবে। এটা কিন্তু নর্মাল, আমরা বুঝতে পারছি, আমরা সাধারণভাবে এটাই বুঝি। এখন আসো রুলস হচ্ছে, যদি মিডলে বক্স থাকে প্লাসের সময়, তখন আমাদের রুলস হচ্ছে মাইনাস করা, এটা হচ্ছে একটা রুলস। যখন মিডলে বক্স থাকবে প্লাসের সময় মাইনাস করতে হবে। কেন আমি দোনোটা বললাম? অনেকেই আমি যে প্রথম কথাগুলো বলেছি, সাধারণ যে নিয়মটা নর্মালি আমরা যেগুলো বুঝতে পারি, এগুলো তোমরা এখন ছোটো বাচ্চা অনেকেই বুঝতে পারবে না, এই জন্য রুলসটা বলেছি। আবার অনেকেই আছে যে খুব সহজেই সাধারণ জিনিসগুলো বা যেগুলো নর্মাল থিংস ব্রেনের ভিতরে, যেগুলো আমরা হচ্ছে গিয়ে খুব ইজিলি বুঝতে পারি, ব্রেনের ভিতরে যেগুলো কাজ করে, যে এটা থেকে এটা এই করলে ছোট হয়, এটা থেকে এটা মাইনাস করলে বড় হয় বা ছোট হয়, এটার সাথে এটা প্লাস করলে বড় একটা ডিজিট হয়, এটা অনেকেই খুব ইজিলি বুঝতে পারো তোমরা এখনই। তো যারা বুঝতে পারো তারা বুঝতেই পেরেছো, আর যারা সেটা বুঝতে পারছো না তারা রুলসটা মুখস্থ রাখবে, যে প্লাসের সময় মিডলে বক্স থাকলে মাইনাস করতে হবে, এটা একটা রুলস, এটা মুখস্থ করে ফেলবে একদম। তো এটার জন্য রাফে কি করবে,
15 থেকে 8টাকে মাইনাস করবে। ও 15 থেকে 8, তাহলে 8 থেকে 15 পর্যন্ত যদি গণি আমরা কত পাই দেখো, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 পাই। তাহলে আমরা এই 7 এটা হচ্ছে বক্সে লিখবো, এবং 8 আর 7 যদি আমরা প্লাস করি তাহলে দেখবে 15ই কিন্তু হয়। দ্যাটস মিন আমাদের ম্যাথটা সঠিক হয়েছে। এবার আসো 2 নাম্বারটা। 2 নাম্বারে কি আছে? 2 নাম্বারে আছে 37, দেন মাইনাস, দেন একটা বক্স, দেন হচ্ছে গিয়ে 30 দেওয়া আছে। তো এটাও কিন্তু যদি আমরা সাধারণভাবে বুঝি যে এখানে যে ডিজিটটা, সেই ডিজিটটা কি এটা থেকে বড় না ছোট হবে, তারপর 37 থেকে এমন একটা ডিজিট মাইনাস করতে হবে যেটা মাইনাস করলে 30 হয়। দ্যাটস মিন 30 থেকে এখানে আরও ছোট একটা ডিজিট, সে ছোট ডিজিটটা বের করতে হলে 37 থেকে 30 মাইনাস করতে হবে। এটা হচ্ছে সাধারণভাবে বুঝতে পারছি। আর যদি রুলসে যাই তাহলে মাইনাসের সময় মিডলে বক্স থাকলে মাইনাসই করতে হবে। ওকে, তাহলে আমরা মাইনাস করি। আমরা 37 থেকে 30 মাইনাস করব। তাহলে 7 থেকে 0 গেলে 7, 3 থেকে 3 গেলে 0, দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এখানে হবে 7। এবার দেখো 37 থেকে 7 বাদ দিলে 30 কিন্তু হয়। সো আশা করি এটা বুঝতে পেরেছ। নাম্বার 3, প্রথমে একটা বক্স আছে, দেন প্লাস সাইন, দেন 23, দেন আছে ইকুয়াল দিয়ে 32। এখানে কি হবে দেখো, প্রথমে বক্স সেটার সাথে 23 প্লাস করে 32 হচ্ছে। একটু লক্ষ্য করো, 23, 32 বড়, এটা একটা ছোট ডিজিট, এবং এই ডিজিটটা পাচ্ছি দুটো ডিজিট প্লাস করে, যেটার একটা ডিজিট আমরা জানি না। তার মানে সেখানে কি 32 এর থেকে বড় না ছোট ডিজিট আছে? অবশ্যই ছোট, কারণ 32 এর থেকে যদি বড় ডিজিট হয় সেটার সাথে যদি আবার 23 প্লাস করতাম তাহলে কিন্তু আরও বড় ডিজিট বের হতো, যেটা 32 এর সাথে মিলতো না। দ্যাটস মিন এখানেও একটা ছোট ডিজিট আছে যেটা 32 এর থেকে অনেক ছোট, এবং 23 এর থেকেও ছোট হবে আশা করি। তো আমরা যেটা করব, আমাদের বুঝতে হবে যে 32 থেকে যেহেতু ছোটো ডিজিট, তার মানে 32 থেকে 23 এটাও মাইনাস করে আমাদের এখানে বসাতে হবে। এখন আসি রুলস হচ্ছে প্লাসের সময় প্রথমে বক্স থাকলে আমরা কি করব, মাইনাস করব। প্লাসের সময় প্রথমে বক্স থাকলেও মাইনাস করব, প্লাসের সময় পরে বক্স থাকলেও মাইনাস করব। ওকে, তো আমরা এখন যেটা করব, 32 এবং 23 এটা মাইনাস করব। 2 আছে, 2কে 12, 3 থেকে 12 পর্যন্ত গুনবো। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, ক্যারিং আছে 1। আমরা 1 হচ্ছে গিয়ে কী করব, 1 আমরা এই 3 থেকে মাইনাস করব। 3 থেকে 1 মাইনাস গেলে 2, 2 থেকে 2 গেলে 0, দেওয়ার প্রয়োজন নেই, তার মানে এখানে হচ্ছে 9। এবার দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে, 9 এর সাথে যদি 23 প্লাস করি কত হয়? 9 আর 3 প্লাস করলে হবে 12, 12 এর 2, ক্যারিং আছে 1, 1 এর সাথে 2 প্লাস করলে 3, 32, মিলে যাচ্ছে, তার মানে সঠিক। তার মানে আমরা এখানে দুটো জিনিস জানলাম, প্লাসের সময় মিডলে বক্স থাকলেও এটা মাইনাস হবে, প্লাসের সময় প্রথমে বক্স থাকলেও মাইনাস হবে। ওকে, এইবার আসো 4 নাম্বার যেটা আছে পেজের 4 নাম্বারটা। প্রথমে বক্স, দেন মাইনাস, দেন 19, দেন হচ্ছে 47। এটা একটু সাধারণভাবে আমরা চিন্তা করি, এখান থেকে একটা ডিজিট যেটা থেকে 19 মাইনাস করে 47 হবে। দ্যাটস মিন এই ডিজিটটা এখানে যে ডিজিটটা ছিল সেটা থেকে বাদ দিতে হবে, বাদ দিলে একটা ডিজিট বের হচ্ছে। দ্যাটস মিন এখানে একটা বড় এমন একটা ডিজিট আছে যেটা থেকে 19 বাদ দেওয়ার পরেও 47 হচ্ছে, তার মানে 47 থেকে এই ডিজিটটা আরও বড় হবে। তাহলে সে বড় ডিজিটটা পেতে হলে 47-এর সাথে 19 প্লাস করতে হবে। এবং এটাই হচ্ছে রুলস, যে মাইনাসের সময় প্রথমে বক্স থাকলে প্লাস করতে হয়। আর আগে আমরা যেটা করেছি, মাইনাসের সময় মিডলে বক্স থাকলে মাইনাস করেছি, বাট মাইনাসের সময় যদি প্রথমে বক্স থাকে এটা একটু উল্টো করতে হয়, যেটা হচ্ছে প্লাস করতে হয়। তাহলে আমরা 47 এটার সাথে প্লাস করব হচ্ছে 19। এখন প্লাস করি, 9, 7 প্লাস করলে হবে 16, 16 এর 6, ক্যারিং আছে 1, 1 আর 4, 5, 5 আর 1, 6, 66। এবার 66টা দেখো এখানে লেখো। এখন তুমি যদি হিসাবটা মিলানোর জন্য দেখো, 66 থেকে 19 মাইনাস করলে দেখবে 47 হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 66 থেকে আমরা যদি 19 মাইনাস করি, 6কে 16 ধরো, 9 থেকে 16 পর্যন্ত গণো, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 7, ক্যারিং আছে 1। এবার 6 থেকে 1 গেলে 5, 5 থেকে 1 বাদ গেলে 4, 47। দেখো এই 47 এবং এই 47 সেম। দ্যাটস মিন 16-এর থেকে 19 মাইনাস করলে 47, ম্যাথটা সঠিক। এবং আমাদের মাইনাসের সময় প্রথমে বক্স থাকলে প্লাস করতে হবে, মাইনাসের সময় মিডলে বক্স থাকলে মাইনাসই করতে হবে, আর প্লাসের সময় একটাই রুলস, মাইনাস করবো। এইটা হচ্ছে গিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোর হচ্ছে রুলস। তোমরা বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু রুলসগুলো ভুলে যাবে। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর বেশি বেশি করে প্র্যাকটিস যখন করবে তখনই তোমরা খুব ইজিলি জিনিসগুলো মনে রাখতে পারবে।
তো আজকে এই কয়টাই করাবো, আজকে আর বেশি করাবো না। এই কয়টা ম্যাথ বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।